Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Quran and Fiqh. সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব যজম সম্পর্কে। যজমওয়ালা হরফ তার ডান দিকের হরফের হরকতের সঙ্গে একত্রে পড়তে হয়। কলকলা অর্থ প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফ 5টি: কফ, তোয়া, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়ে পড়িতে হয়, অর্থাৎ ধাক্কা দিয়ে পড়িতে হয়। যেমন হামজা কফ জবর আ, হামজা তোয়া জবর আত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ। এবার আসুন বিস্তারিত আলোচনা করি। যেমন আলিফের উপরে হরকত থাকলে এটা হামজা হয়ে যায়। যেমন হামজা জবর আ, হামজার উপরে জবর, বার উপরে যজম। তাহলে উচ্চারণটা কীভাবে হবে? আলিফের নিচে জের, এটা হামজা হয়ে গেল। বার উপরে যজম, উচ্চারণ কীভাবে হবে? হামজা বাজের ইব, আলিফের উপরে পেশ, এটা হামজা হয়ে গেল। বার উপরে যজম, কীভাবে উচ্চারণ হবে? আসুন উচ্চারণ করি। হামজা বাজ আবার আব, হামজা বাজের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। ঠিক একইভাবে হামজা তাজ আবার আতে, হামজা তাজের ইত, হামজা তা পেশ উত, আতে ইত উত। হামজা সাজ আবার আছে, হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, আছে ইস উস। ঠিক একইভাবে আপনারা এগুলি অনুশীলন করবেন। হামজা তোয়া জবর আত, হামজা তোয়াজের ইত, হামজা তোয়া পেশ উত, আত ইত উত। হামজা তোয়া জবর আদ, হামজা তোয়াজের ইদ, হামজা তোয়া পেশ উদ, আদ আদ ইদু উদু। এবার আসুন যজম ও হরকতের একসাথে অনুশীলন করি। যেমন আলিফের উপরে জবর, এটা হামজা হয়ে গেল। নুনের উপরে যজম, তার উপরে জবর। তাহলে উচ্চারণটা কীভাবে হবে? আমরা বানান কীভাবে করব? হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। হামজা হাজের ইহি, দাল যে দি, ইহি দি। বা আইন জবর বা, দাল ফের দু, বা দু। বা তোয়া জবর বাত, শিন জবর শাহ, বাত ও শাহ। সিন ইয়া জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া। কাপনুন ফেস কুন, তা ফেস তু, কুন তু। ঠিক বাকিগুলো আপনারা এভাবে অনুশীলন করবেন। যেমন ইয়া তা জবর ইয়াত, লাম ও ফেস লু, লাম ওয়ার পরে আলিফ আঁকা, আলিফ উজ্জ থাকে। লাম ও ফেস লু, ইয়াত লু। ইয়া দাল জবর ইয়াদ, আইন ও ফেস, আইন ও ফেস উ। ইয়া দাল জবর ইয়াদ, আইন ও ফেস উ, ইয়াদ উ। তাজিম জবর তাজ, রায়, তাজিম জবর তাজ, রয়াজের রুই, তাজি রুই। ইয়াহ জবর ইয়াহ, দাল ইয়াজের দি, ইয়াহ দি। ইয়া গাইন ফেস ইউ, নুন ইয়াজের নি, ইউ নি। এভাবে আপনারা এগুলি অনুসরণ করবেন। মদ মানে হচ্ছে টানিয়া পড়া, ইখফা গুন্নার সহিত, ইখফা মানে হচ্ছে গুন্নার সহিত লুকাইয়ে পড়া। কলকলা মানে হচ্ছে প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়া। ঠিক একইভাবে আরও নুরানি কায়দার মধ্যে আরও আছে, এগুলি আপনারা অনুশীলন করবেন। হামজা লাম জবর আল, কদ তা জবর কত, আল কত। হামজা মিম জবর আম, হাল আমজের হিল, আম হিল। হামজা লাম, হামজা মিম জবর আম, হাল আমজের হিল, আম হিল।
এভাবে আপনারা বাকিগুলো অনুসরণ করবেন। ইয়াসিন ফেশ ইউস কফ জবর কৌ নুন জবর না ইউস কৌ না। ইয়া ফা জবর ইয়াফ আইন জবর আ লাম ফেশ লু নুন জবর না ইয়াফ আলু না। ঠিক একইভাবে আরও আছে, এগুলি অনুসরণ করতে করতে আপনাদের নুরানি শিক্ষা কোরআন তেলাওয়াতের সহি শুদ্ধ আয়ত্তে চলে আসবে। যেমন এদিকে দেখুন, ওয়াল ফাজিরি ওয়াল ফাতহু ওয়াল আসরি মিনাল মুসিরাতি, এরকম আরও আছে, এগুলি আপনারা অনুশীলন করবেন। আমরা পরবর্তীতে তাসদিদের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।